এই গাইস, আজকে হতে যাচ্ছে আমাদের ফার্মের এগ্রিমেন্টটা ফাইনালি। অনেক ঝড় তুফানের পরে এখন রোদ পড়তেছে, সব ফার্মের এগ্রিমেন্টটা শুরু করে দেবো, আজকে করে ফেলবো চুক্তি। তারপর ফার্মের কাজ ধরে ফেলবে 2-1 দিনের ভিতরে, ওগুলো দেখানো হবে আপনাদেরকে। সো দেখতে পাচ্ছেন কবুতরগুলো, মাশাআল্লাহ। আহা, এই কবুতরটা হারাতে যাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ আবার ফিরে পাইছি। আপনারা তো দেখেছেন, ওইরকম ঘটনা হয়ে যায় ভাই, কিছু করার নাই। এদিকে দেখেন এগুলা কি অবস্থা হয়ে গেছে। এই হে হে হে, কোন দিন কবুতর বাহিরে বের হয়ে যায় এইগুলা। এইগুলো আসলে নষ্ট হয়ে গেছে গাইস, নষ্ট হলেও কিছু করার না। এমনিতে তো কবুতর ছেড়ে দেবো আর কয়েকদিনের ভিতরে, তখন কিন্তু এগুলা থাকলেও কি না থাকলেও কি, ঠিক আছে। তো কবুতরকে খাবার পানি দিয়ে দিই, তারপর এগ্রিমেন্টের কাজটা করে ফেলে আপনাদেরকে দেখাবো। এগুলা সুন্দর একটা মুহূর্ত, কোথায় থেকে কোথায় যাচ্ছি সব কিছু দেখানো হচ্ছে আপনাদেরকে। আপনারা দেখেন, আমাদের সাথে থাকেন, আমার সাথে থাকেন। আমি এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারাও করতে পারবেন কোনো এক সময়। অনেকের ইচ্ছা এরকম ফার্ম করার, অনেকের ইচ্ছা অনেক ফার্ম করার হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। সো আমি করতেছি, আমার লক্ষ্যটা দেখেন, আমি কি করতেছি, কোথায় আটকে যাচ্ছি, কি করতেছি না করতেছি, তখন আপনাদেরও অনেক আইডিয়া হবে ইনশাল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখেন আমাদের এটা কি ডাক দিচ্ছে, এ রে এ রে এ রে এ রে। আর হ্যাঁ, একটা জোড়া বিক্রি করে দিয়েছি, কারণ আমাদের ফেন্সি কবুতর কিছু আমি কমাই ফেলতেছি, এখানে আশেপাশে বিক্রি করে দিয়েছি। চাইতেছে, অনেক মানুষ চাইছে, দিয়ে দিচ্ছে গাইস। অনেকেই তো কমেন্ট করতেছেন, মেসেজ দিচ্ছেন। আমি আসলে দূর দূরান্তে দেওয়াটা একটু হিজিবিজি হয়ে যায়, সে কারণে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এখান থেকে কয়েক জোড়া হয়তো দিয়ে দিতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের শর্ট পেস, এটার রিসেন্টলি ডিম বাচ্চা করছে, বাচ্চা ছিল, বাচ্চা আজকে হালাল করে দিয়েছি, আবার ডিম দিবে রানিং। এরকম কয়েক জোড়া হয়তো বিক্রি হতে পারে, দেখেন। ওকে, এখানে রেসারগুলো বিক্রি হবে না, রেসার আমাদের কাছে কম আছে। আর রেসার কবুতর আমি বাড়াই ফেলবো, রেসার কবুতর বাড়ানো হবে। ওকে, এখানে আর বেশি নাই এমনিতে জোড়া। এই যে এক জোড়া বিক্রি হতে পারে। এই যে এটা সুরমা কাকি বলে হয়তো। ওকে, আরেকটা হচ্ছে বাগদাদি হুমা। এবং এখান থেকে আর কি বিক্রি হতে পারে, ওহো আচ্ছা যাই হোক, এগুলাই আর কি। আরগুলো আমি খাঁচাবন্দি করে ফেলবো, তারপর কবুতর রিলিজ করে দেবো। আর বিক্রি করার এত মুডও নাই। আমি যদি খাঁচা আনে ফেলতে পারি, আমি সব কিছু সেট আপ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু বিক্রি আর করবো না। এগুলো আমি আবার রেখে দিব, আমার ফার্মে থেকে যাবে। ওকে গাইস, ওকে, এখন কবুতরকে খাবার পানিগুলা দিয়ে দিই। ওকে, খাবার নিয়ে নিলাম। হেই 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 হেই, মাশাআল্লাহ। এখানে অনেক সামান্য কবুতর হয়ে গেছে, দেখেন। আরো বেশি কবুতর ছিল আমাদের, যেগুলো আমি সেট আপ করতেছি, আমি দেখাই আপনাদেরকে। ওকে, এই যে সুন্দর সেট আপ শুরু করে দিয়েছি। এখানে দেখেন, এখানে সেট আপ করা হবে। এখানে কবুতরগুলো এখন এখানে রাখছি, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই যে ফুল ফিল আপ হয়ে গেছে এখানে, এই তো। সো এগুলো আমি আস্তে 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 করতেছি, ঠিক আছে। সুন্দরভাবে সুন্দরভাবে ওই স্থানে রাখা হবে, ঠিক আছে। ওখানে আরও কাঁচা কিনতে হবে, সে কারণে। এখানে ফেন্সি কবুতর, যেমন ধরনের রেসার কবুতর, গিরিবাজ কবুতর, হাই ফ্লেয়ার, এগুলা তো এখানে বাহিরে ছাড়তে পারবো না। এগুলো ছাড়লে চলে যাবে নতুন ওদের মালিকের কাছে, ঠিক আছে। ওরা ওদের আগের মালিকের কাছে যেখানে পালন করা হয়েছে, আমি তো বাই সেকেন্ড। সো আমার কাছে থাকবে না, চলে যাবে ছেড়ে দিলে। সে কারণে আমি এগুলাকে খাঁচায় বন্দি করে রাখবো। বাচ্চা হলে বাচ্চাগুলো এখানে রাখবো। রেসার কবুতর বেশি করবো, আমি চিন্তা ভাবনা করতেছি। রেসার কবুতর আমি বেশি করবো ইনশাল্লাহ। এটা পছন্দ, এগুলো অনেক, এগুলা আসলে রেসার কবুতর আমার পছন্দ না। জালালি কালার, একদম ইউনিক কালার, কেন পালন করবো এগুলা? সো এটা আসলে আমার একজন সাবস্ক্রাইবার বলছে রেসার কবুতর কেনার জন্য, অনেক 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 কমেন্ট, বিরক্ত করে ফেলছে সে কমেন্ট করে। সো আমি রেসার কবুতর কিনলাম, আর ওগুলার প্রেমে পড়ে গেলাম। রেসার কবুতরের অওরা, এদের গেট আপ, এদের স্টাইলগুলো, ঢাকা স্টাইলগুলো অনেক সুন্দর লাগে, ভালো লাগে। সে কারণে আমি রেসার কবুতর আবার কিনছি, আরও কিনছি, দেখতে পাচ্ছেন। আরও কিনবো ইনশাল্লাহ। সো এই ককা, এই বেটা ককা, সে মাদি কবুতর। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্মের বাচ্চা, যেটা আমার পছন্দের রেসার কবুতর, এটারই বাচ্চা। এটা দেখেন ময়লা হয়ে গেছে। সো এটার বাচ্চা হালাল হয়ে গেছে। এটার দুইটা বাচ্চা ছিল, সুন্দর বাচ্চা হয়েছে, বড় বড় সাইজের ক্রসব্রিড, সে কারণে রাখা হচ্ছে না। এগুলাকে কিন্তু বাহিরে ছেড়ে পালন করা হবে, বাহিরে ছেড়ে পালন করা হবে এগুলাকে।
এই যে আমাদের বোম্বাইটা, এটাও অনেক চেয়েছে, অনেক মানুষ চেয়েছে, এটাকে আমি দিচ্ছি না কারণ এটারও গেট আপ অনেক সুন্দর, এটা অনেক টাকা লাগবে, সেই লেভেলের টাকাটা কি করে গাইস। এটা দেখেন সেরা একটু বিগ সাইজের একটা রেসার হোমা, মাশাআল্লাহ সুন্দর। ওকে, আমাদের লাল কিংগুলো দেখেন, এগুলোও ভালো ডিম বাচ্চা করে, সো এগুলোও কেউ বিক্রি করা হবে না, এগুলো রাখা হবে আমাদের ফার্মে। ওকে গাইস, মাশাআল্লাহ। এখন এত বেশি আসলে গিরিবাজ এটাও বিক্রি হতে পারে, এই যে জোড়াটা এটাও বিক্রি হতে পারে, গিরিবাজ একদম ডিম বাচ্চা করে এটা। তো এইটাও আমি বিক্রি করার কোনো ইচ্ছা নাই আসলে। দেখতে পাচ্ছেন তো খাঁচা আমার শর্ট হয়ে গেছে, এখন খাঁচা কিনতে গেলে আবার ইনভেস্ট, আমি আসলে ইনভেস্ট দিচ্ছি ওখানে, মোবাইল কিনতে হবে আরেকটা ইনভেস্ট, আমি ফার্মে দিচ্ছি ইনভেস্ট, তারপর আরও অনেক আরও এগুলোর কারণে আমার চিন্তা ভাবনা যে বিক্রি করে দিব, না হলে থেকে যেত এটা জোড়াটা, এই যে গিরিবাজ জোড়াটা। সো গাইস, যদি আবার খাঁচা কিনতে পারি বা আমি হয়ে ওগুলো সেট আপ করে খাঁচা যদি কিনে ফেলি, সেক্ষেত্রে আবার বিক্রি করবো না, ওটাও বলে দিচ্ছি আপনাদেরকে। ওকে, এগুলো বিক্রি করার তেমন ইচ্ছা নাই আমার, এখানে কোনো কবুতর বিক্রি করার তেমন ইচ্ছা নাই আমার। মাশাআল্লাহ, খাবার তো শেষ, সেকেন্ড খাবারটা নিয়ে আসছি। এই মাশাআল্লাহ সুন্দর, এই আমাদের লালটা বের হয়ে গেছে, এটা কিন্তু ডিম দিয়েছে, এটা হচ্ছে নর, ওই যে এর মাঝে ডিম দিয়েছে গাইস, ওখানে এর বাচ্চা ছিল, বাচ্চাটাও হালাল করে দিয়েছি, বাচ্চা থাকা অবস্থায় সে আবার ডিম দিয়ে দিয়েছে গাইস। আমি ডিমগুলো দেখিও নাই, এখন দেখি জাস্ট কি হয়েছে, আমি আসলে ডিমগুলো দেখেও নাই কি অবস্থা। এই রে, দুইটা দিচ্ছে নাকি একটা, দেখেন অবস্থা, ডিম ঠিক আছে কিনা এটা একটু দেখি। ওকে, উনি তো লাগতেছে ঠিকঠাক হয়েছে, ঠিকঠাক আছে, বাচ্চাও হয়েছে মতো লাগতেছে গাইস। আচ্ছা ওকে, ওরে আসে গেছো, ওয়েট আসে গেছে সে, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আরে বেটা ওয়েট কর। আচ্ছা আমি রেখে দিই, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, চিন্তা করে দেখেন, ডিমগুলো পড়ে যেত একদম। সো অনেক রিস্কের ভিডিও করে গাইস। ওকে মাশাআল্লাহ, এখন তো আবার মেঘলা আকাশ করে ফেলছে, বৃষ্টি হবে হয়তো। আচ্ছা ওকে, আমি তাইলে এগ্রিমেন্টটা করতে চলে যাই, আপনাদেরকে আবার ফার্মের জায়গাটাও দেখাবো, কি ফার্ম করতে যাচ্ছি কি, ওটা তো আমি দেখেছি একটা ভিডিওতে। ওকে, আবার দেখাই আপনাদেরকে। ওকে, কণিকের মধ্যে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছেন, ওরে ভাই হেভি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। চিন্তা করে দেখেন, রোদের মধ্যে ছিলাম, ভিডিও দেখাই যায় আপনাদেরকে, কণিকের মধ্যে আবার বৃষ্টি শুরু, কি বৃষ্টি পড়তেছে দেখেন, আধা ঘন্টা যাবত পড়ছে, তারপর আমি বাইরে বের হয়েছি।